হ্যাঁ, আজ 10 বছর পর গ্রামে আসলাম। সেই যে দাদু মারা যাওয়ার পর গ্রাম ছেড়েছিলাম, এই আজ এলাম। যেমনটা দেখে গিয়েছিলাম, এখন গ্রামটা ঠিক তেমন নেই, অনেকটাই পাল্টে গিয়েছে। অনেক দূর পথ হেঁটে আসলাম, একটা মানুষেরও দেখা পেলাম না। তবে গ্রামে কি এখন কেউ থাকে না? ওই তো, ওই যে এক বৃদ্ধ মহিলা গাছের নিচে বসে আছে। যাই, গিয়ে ওনাকে জিজ্ঞেস করি গ্রামের এই অবস্থা কেন। কাকিমা, বলছি এই গ্রামে কি কেউ থাকে না? কোনো লোকজন দেখতে পাচ্ছি না যে গ্রামে। তুমি এই গ্রামে এসেছো কেন বাবা? এই গ্রাম ছেড়ে চলে যাও, না হলে এই গ্রামের সবার সাথে যা হয়েছে তোমার সাথেও ঠিক তাই হবে। কি হবে আমার সাথে? আর গ্রামের সবার সাথেই বা কি হয়েছে? সেসব জেনে কিছুই হবে না বাবা। তুমি গ্রাম ছেড়ে চলে যাও, নিজের জীবন বাঁচাও। এই গ্রামে থেকো না বলছি। যাহ বাবা, একটা কথা জিজ্ঞেস করলাম, সেটার উত্তর তো দিলই না, উল্টো বলে গেল যে গ্রামে নাকি থাকা যাবে না। যাক গিয়ে, বয়স হয়েছে, তাই হয়তো উল্টো পাল্টা কথা বলছে। যাই, দেখি থাকার মতো কোনো জায়গা পাই কিনা। এই তো একটা বাসা খুঁজে পেলাম। দেখতে বেশ ভালোই লাগছে। মনে হয় না এই বাসায় কেউ থাকে। দেখি, তাও গিয়ে একবার ডাক দিয়ে দেখি কেউ আছে নাকি। বাসায় কেউ আছেন? আমি শহর থেকে এসেছি, থাকার মতো একটু জায়গা দরকার। বলছি, বাসায় কেউ আছেন কি? কেউ কোনো সাড়া দিচ্ছে না, মানে বাসায় কেউ নেই তাহলে। যাক, থাকার মতো একটি জায়গা পেলাম অবশেষে। কিরে মুড়ি, বসে বসে কি করছিস? তোকে একটা কাজ করতে দিয়েছিলাম, করেছিস? না, তবে তার সন্ধানেই আমি আছি। তাকে খুঁজে পেলেই তোমার কাজটা সম্পূর্ণ হবে। এই আর কবে খুঁজে বের করবি ওকে? কিছুদিন পর তো তুই নিজেই মরে যাবি রে মুড়ি। বাইরে কি এত শব্দ হচ্ছে, দেখি তো। বাহিরের সেই দৃশ্যটি দেখে আমি অনেক ভয় পেলাম। ঠিক তখনই পেতনিটা আমার দিকে দেখে। হুম? মানুষ, কিরে মুড়ি, একে আমার থেকে লুকিয়ে রেখেছিলিস? কি ভেবেছিলি আমি বুঝতে পারবো না? হুম? না না, ওকে কিছু করো না। সে এই গ্রামে ঘুরতে এসেছে, কালই চলে যাবে। হা হা হা, তুই বললেই কি আমি ওকে ছেড়ে দেব? তোকে মারার জন্যই আমি এতগুলো বছর অপেক্ষা করে গেছি। আমি আবার আসবো। এসব কি হচ্ছে? কিছুই তো বুঝতে পারছি না। সে সে আমাকে মারতে চাচ্ছে কেন?
দয়া করে আমাকে সব সত্যি সত্যি বলুন। বলবো, সব বলবো। তবে আগে তুমি বলো, তুমি পেতনির গ্রাস থেকে বেঁচে গেলে কি করে? কে তুমি? সে আমি জানি না, তবে দাদু মারা যাওয়ার পর আমি গ্রাম ছেড়ে চলে গিয়েছিলাম। 10 বছর পর গ্রামে ফিরেছি। কে তোমার দাদু? কি নাম তার? ওনার নাম হলো জগেন দাস। এবার বুঝতে পেরেছি পেতনির গ্রাসে তোমার কিছু হয়নি কেন। তোমার দাদু সাধারণ কোনো মানুষ ছিলেন না, অনেক দৈবিক শক্তির অধিকারী একজন মানুষ ছিলেন। তারপর বৃদ্ধ কাকিমা আমাকে সব ঘটনা খুলে বলে। আমি আমার দাদুর বংশধর, তাই সে পেতনি আমার কোনো ক্ষতি করতে পারবে না। দাদু নিজের সব দৈবিক শক্তি ব্যবহার করে একটি ঔষধ বানিয়েছিলেন এবং সেটি একটি ছোট্ট পাথরে পরিণত করে জঙ্গলের গুহায় রেখেছেন। সেই পাথরটি কোন সাধারণ মানুষের কাছে থাকলে সেই মানুষের সমস্ত রোগ দূর হয়ে যাবে, এবং সেটি যদি কোনো ভূত পেত্নির হাতে যায় তবে সে আরো অনেক শক্তিশালী হয়ে যাবে। তাই দাদু পাথরটি এমন ভাবে রেখেছেন যে দাদুর পর শুধু তার বংশধরই ওটা ওখান থেকে বের করতে পারবে। সেই পাথরের জন্যই পুরো গ্রামের এই অবস্থা হয়েছে। পাথরটা ভেঙে ফেললেই পেতনির সমাপ্তি হবে। না, যেভাবেই হোক আমাকে সেই পাথরটি নষ্ট করতেই হবে। পরের দিন সকালেই আমি বেরিয়ে পড়লাম জঙ্গলের দিকে। কাকিমা, আমি জঙ্গলের দিকে যাচ্ছি পাথরটি খুঁজে বের করার জন্য। কোনো কারণে যদি আমার ফিরতে দেরি হয় তাহলে সেই পেতনিকে কথার ছলে আটকে রাখার চেষ্টা করবেন। আমি এসব কি করে করব বাবা? এই যে ধরুন, এটা আমার দাদুর দেয়া লকেট, এটা সাথেই রাখবেন, আপনার কোনো রকম ক্ষতি হবে না। ঠিক আছে বাবা, তুমি সাবধানে যেও। অনেক দূর পথ হেঁটে আসলাম, এখনো সেই গুহর সন্ধান পেলাম না। ওই তো দেখা যাচ্ছে জঙ্গলের সেই গুহ। দাদু বোধহয় ওখানেই পাথরটি রেখেছেন। যাই, ভেতরে গিয়ে দেখি। ভেতরে ঢোকার সাথে সাথেই পাথরটা দেখতে পেলাম। পাথরটা এমন ভাবে আলোকিত হয়ে আছে যেন সেটি পাথর নয়, হিরে। পাথরটি হাতে নেওয়ার সাথে সাথে আলো জ্বলে উঠল এবং আলোটি আমার চোখে পড়ার সাথে আমি অজ্ঞান হয়ে গেলাম। এ বুড়ি, তোর সেই অতিথি কোথায়? আমার ভয়ে লুকিয়েছে নাকি? আমি বুঝতে পেরেছি, ওই ছেলেই জগেনের বংশধর। সেই পারবে আমাকে সেই পাথরটি এনে দিতে। কোথায় সে? বল আমাকে। সে ওই পাথরের সন্ধানে গিয়েছে। আজ তোর সমাপ্তি হবে, আজ শেষ হয়ে যাবি তুই। হুম, আমাকে শেষ করার আগে আমি তোদের দুজনকে মেরে ফেলবো। আজ তুইও মরবি বুড়ি। এই বুড়ি, এটা তোর গলায় কি পড়েছিস? খুলে ফেল, খুলে ফেল বলছি। ধরো বাবা, এটা হলো সেই পেতনির জামার ছেঁড়া টুকরো। পাথরে এটি ভালোভাবে পেঁচিয়ে তারপর পরিয়ে দিও, তাহলে পেতনির সাথে সাথেই শেষ হয়ে যাবে। কাকিমার কথাগুলো চোখের সামনে ভেসে ওঠার পর আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরে মাত্রই বুঝলাম রাত হয়ে গিয়েছে। না, আর কিছুতেই সময় নষ্ট করা যাবে না।
তারপর আমি কাপড়টা পাথরে পেঁচিয়ে পুড়িয়ে ফেললাম। আহ! আমি আবার আসবো, তোদের কাউকে ছাড়বো না, ছাড়বো না বলছি। এখানেই পেত্নির সমাপ্তি হয় এবং গ্রামের লোকেরা সেই কুয়ো থেকে মুক্তি পায়।